তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার, কার মেয়ে দেখলা? অসভ্য, কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমারে চিনে? তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা যে ছেলেটা বেয়াদব, কোনো বেনামাজি, বেহায়া, অসভ্য। তুমি যদি রাতের গভীরে, রাত 2টায় 7 তবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে, কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি, উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি, আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথা বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ ওয়ালার চেহারা। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। তাইলে এর উল্টা টাইপের বলো, যার গুনাহ যত বেশি তার চেহারার অসৌন্দর্য বেশি কিনা? প্রত্যেকটা গুনাহ চেহারার উপরে আসর করে, একটা একটা দাগ ফেলে দেয়, স্পট ফেলে দেয়। সাওয়াদান ফিল ওয়াজহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে। যুলমাতান ফিল কলব, অন্তরকে অন্ধকার করে। ওয়াহানান ফিল বাদান, শরীরকে দুর্বল করে। দাইকান ফির রিজক, রিজিক খাবার দাবারের মধ্যে অরুচি, খাবার দাবারের মধ্যে আপনার সংকীর্ণতা এনে দেয়। বুগদাতান ফিল কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি করে। প্রতিটা গুনাহ কয়টা ক্ষতি করে? 5টা। কয়টা? 5। চেহারা কালো করে, অন্তর অন্ধকার করে, শরীর দুর্বল করে, রিজিক কমিয়ে দেয়, খানা দানা ভাল লাগে না, এবং মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই মানুষের দেখলে, সামনে না হোক পিছনে হোক, মানুষ মন্তব্য করে, দেখলেই মনে হয় তারে দেখলেই পুট্টা ঘরের মতো মনে হয়, ঠিক কিনা? দেখছো, তারে চা দেখলেই মনে হয় বাবা করো, ডাল খো, মদ খো, বুঝলেন? আমি তো আমারে বলছি এরকম লোক, হুজুর ওটা দেখছেন বিরাট ভারী গেছে, সব দিয়ে হুজুর সুদের টিয়া, সিটারের টিয়া, এমনি কয় মানুষ। তাহলে লাভ হলো কি? তুমি মনে করো 100 কোটি টাকা দিয়ে বাড়ি করলি, পৃথিবীর সবচেয়ে দামি টাইলস লাগাইলি, পিছন দিয়ে গ্রামের মানুষ আজ যাইতে কয় আও সিটারের টিয়া নাই, সুদের টিয়া না, বাটফারির টিয়া না, তো কি লাভ হয়েছে? আপনার এই টাইলস তো খুইয়ে খুইয়ে পড়ে, এটা কোনো ইজ্জত হইল? আর তাইলে আর লাভ হইল কি? মানুষ তো কি করে? ঘৃণা করে। মানুষ তো ঘৃণা করে বাপ। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই আল্লাহর ঘরে বসছেন, বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে ফিকির করে, কি বলবো আমি, আসলে কি বয়ান করা? মূল বয়ান এটাই বাবা, জওয়ান ভাই সবাই মিলে চেষ্টা করেন নিজেকে চরিত্রবান বানান, চরিত্রবান বানান, নিজের জীবন সুন্দর করেন। আল্লাহকে মানলেই সুন্দর, নামাজ পড়লেই সুন্দর, মানুষের চোখেও সুন্দর, আল্লাহর চোখেও সুন্দর, দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও কি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে মুমিনরা, মুসলমানরা ভালো বলে, আল্লাহ তাআলাও কি হিসাবে গ্রহণ করে? ভালো হিসাবে গ্রহণ করে, ভালো হিসাবেই গ্রহণ। আপনার চলা ফেরা, উঠা বসা। একজন যুবক
আমি সামর্থ্যবান, আমার শরীর স্বাস্থ্য সুস্থ, আমাকে কেন মানুষ খারাপ বলবে, মন্দ বলবে? কি কারণ? আমার তো নাক ভাঙ্গা না, আমার চোখ অন্ধ না, আমি কানে শুনি না এমন না, আমি তো বোবা না, আমি বিকলাঙ্গ না, আমি প্যারালাইজড না, পঙ্গু না, আমার হাত পাও ভাঙ্গা না, আমি সুস্থ সামর্থ্য মানুষ। সেই আমাকে মানুষ ঘৃণা করবে কেন? আমাকে মানুষ নির্লজ্জ, বেহায়া, অসভ্য বলবে কেন? ভাইয়া বলো মিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আসহাবে কাহাফ, গুহার যুবক, 7টা ছেলে যুবক, আল্লাহ বলে তারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। ওই কালের বাদশাকে বলছিল, বাদশাহ, গোটা দেশবাসী আমাগো বাপ মাও যদি মূর্তি পূজা করে, আমরা এই 7 যুবক আমরা মূর্তি পূজা করব না। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না। আল্লাহ বলেন এমন ইমানদার যুবকের ঈমান, হেদায়েত আমি আরো বাড়িয়ে দিলাম। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর বন্দেগী করেছিল যেই যুবক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা দেয়, যুবক তুই আমাকে যৌবনকালে সেজদা দিলি, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশের পাশে তোকে বসাবো। ওই যে সাইফুল আমার পাশে বসছে, ওটা আমার ছাত্র, আমার বহুত মহব্বতের ছাত্র। আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় পড়াইতাম তখন সে আমার কাছে পড়ছে। ও খুব খাস ছাত্রদের মধ্যে। তার বাবা বড় আলেম, আল্লাহওয়ালা মানুষ। তার বাবা, তাদের গ্রামে আমি বহুবার গেছি, তাদের গ্রামের ছোট বড় নারী পুরুষ সবার শ্রদ্ধেয় একজন মানুষ ছিল তার বাবা। কি নাম তোমার বাবা? মাওলানা তাজুল ইসলাম। আল্লাহ তাআলা তার বাবার কবরকে নূরে নূরে ভরপুর। বাবার একমাত্র ছেলে সে। তো আল্লাহ তাআলা বলেন, যুবক আমি তোকে হাসরের ময়দানে কোটি 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 মানুষের মধ্যে তোকে আমি আমার পাশে বসাবো, আমার আরশের নিচে ছায়া দেব। মানে কি? আরশের কাছেই কি বসাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নওজোয়ানদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন।